বুঝলা বেলা দিকে একটা পুকুর আছে না, সেই পুকুরের টাকি রাস্তার পশ্চিম পাশে পুকুরটা তো মাঠ হয়ে গেছে। পুকুরটাও ভরে বলেছে হবে চিন্তা করছো বাবা। এগুলো আমাদের দেশের অবস্থা। হ্যালো সালাম বদরুল ভাই। হ্যাঁ এই ওদিকের কি অবস্থা? হ্যাঁ আর কতদিন লুকায় থাকতে হবে? এখানকার পরিস্থিতি ঠিক ভালো বোঝা যাচ্ছে না, বুঝছো? আরো কিছুদিন লোকায় থাকো। আচ্ছা আব্বাস, কায়সারে কি খবর? খুব একটা ভালো মনে হইতেছে না, খালি উল্টা পাল্টা স্মৃতি মনে পড়তেছে। প্রত্যেকটা স্মৃতি আঁকাই না, কোনো কামের স্মৃতি তার মনে পড়ে না। আহা, শুনে তো টেনশন লাগতেছে। আমি কি আসবো তোমাদের দেখতে? আরে ভুলই কাজ করা যাবে না, আপনিও পারলে লুকায় থাকেন, আর আমরাও তো এক জায়গায় বেশি দিন থাকতে পারতেছি না, পিছে পুলিশ রাখছে, বুঝেন না আপনি? আচ্ছা ঠিক আছে, তোমরা ভালো থাকো, আর ফোন দিয়ে আমার জানাও সবসময়। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা রাখি তাহলে। হ্যাঁ কি যে হইতাছে ওইখানে? বুঝছো গে স্যার, আমাদের মনে হয় এখানে বেশি দিন থাকা ঠিক হবে না। কেন? তুমি তো সবই জানো বেলা, তোমাকে সবই বলা হয়েছে। আসলে আমাদের পিছনে পুলিশ লাগছে, এক জায়গায় বেশি দিন থাকা একটা রিস্কি ব্যাপার। কোথায় যাবেন আপনারা? জানি না, এখনো ঠিক করিনি, দেখা যাক কোথায় যাওয়া যায়। আপনারা বসেন, আমি আসতেছি। কালকে সকালে আমরা বাইরে পড়ব। এবার কোথায় জানি না, এখনো ঠিক করি নাই। আগে তো বাইরই, বাইর হওয়াটা খুব জরুরি। আমার কেমন জানি খুব অস্বস্তি লাগতেছে। আজকে বেলা তো কোনো তরকারি নিয়ে আসলো না। আমার ধারণা বেলে মেয়েটা কিছু হয়েছে, তার আচরণ তো আমার কাছে খুব একটা ভালো ঠেকলো না। তুমি কিছু লক্ষ্য করছো? না তো করি নাই। কি হয়েছে? কি হয়েছে সেটা তো বলতে পারবো না, তো অনুমান করতে পারি। আর যে বিষয়ে অনুমান করতেছি সেই বিষয়ে আমার রাডারটা খুব একটা বেশি কাজ করে না। এগুলো আবার আমি কম বুঝি। আপনি না বুঝতে পারলে তো আমি আরো বুঝতে পারবো না। পারো বা না পারো, আমার মনে হয় এসব বাড়তি যাবে না। এসব থেকে নিজেদের রক্ষা করতে হবে। কালকে আমরা রওনা দেবো, বুঝছো? বেলা মনে আসে, দাঁড়াও খুলে দিই। ইন্সপেক্টর সাহেব, আপনি? হ্যাঁ স্যার, আপনাদের খুঁজে পেতে অনেক কষ্ট হলো, অনেক ঘুরিয়েছেন।